স্লাইস থেকে মাজাটাই বেশি। হে এভরিওয়ান, তো অন্যদিন তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিই, তো আজকে আর এনার্জি হচ্ছে না, হয় না কোনো কোনো দিন কাজে এনার্জি পাওয়া যায় না, তো সেরকম এনার্জি পাইনি ব্লগ স্টার্ট করার। তো এখন সন্ধে সন্ধে হচ্ছে, তো এখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব, আর এটা আপলোড করা হবে কালকে। তো আজকে হচ্ছে টুইসডে, ওয়েডনেসডেতে এটা আপলোড হবে, তো দেখতে থাকো সন্ধ্যের থেকে কি কি করি। রোজ তো সকালের ব্লগ দিই, আজকে সন্ধ্যের ব্লগ। কালকে তো ভ্লগে দেখেছো অনেকগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেগুলোই বিকেলবেলা ভাঁজ করছিলাম। দেখো ছেলেদিকে আমাকে কামড় দিয়ে দিচ্ছে, আর দুই ছেলের কি কীর্তি দেখো। মানে আমি যেই ক্যামেরাটা অন করব দুজনেই, ছোটটা তো কিছু বোঝে না, বড়টা জেনে বুঝে করে। তারপর দেখো মাজা দেখাচ্ছে ওর দাদাই, মানে আমার শ্বশুরমশাই আসার সময় মাজা নিয়ে এসেছিল, সেটাইও দেখাচ্ছিল ক্যামেরায়। তারপর জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তারপর যেখানে যেটার জায়গা সেখানে সেখানে আমি ঢুকে দিচ্ছিলাম, রেখে দিচ্ছিলাম। তারপর তো ছেলেকে পড়তে বসাবো, পড়তে বসানোর টাইম হয়ে গেছে। এই যে যেই পড়তে বসাবো সেই একটু ম্যাগি সিদ্ধ করেছিল ওর ঠাম্মা, তো ম্যাগি খাচ্ছে। মানে এখন এত আস্তে আস্তে খাবে যাতে পড়াটা না পড়তে হয়। আর দেখো ওকে পড়তে বসিয়েছি বড়টাকে, আর ছোটটা যাওয়ার জন্য মানে বইগুলো ছেঁড়ার জন্য মানে খুব ব্যস্ত। তারপর দেখো যেহেতু মাজাটা নিয়ে এসে তারপর ঢেলে নিচ্ছি গ্লাসে গ্লাসে, কাঁচের গ্লাসে ঢালছি আমাদের জন্য, আর স্টিলের গ্লাসে বড় ছেলের জন্য, কারণ ও যদি ফেলে দেয় ওরও চোট লাগতে পারে তার জন্য। তো তারপর দেখো এখানে রাতেবেলা লুচি হয়েছিল, এই যে শাশুড়ি মা লুচি ভাজছে। দেখো কত ফুলকো ফুলকো হচ্ছে, আমার দ্বারা এখন এত ফুলকো হয় না, আগে সব বেলে রেখেছিল, তারপর আস্তে আস্তে একটা একটা করে ভাজছে। আমি ওদিকে ছেলেকে পড়াচ্ছিলাম, ছোট ছেলেকে খাওয়ানো, বড় ছেলেকে খাওয়ানো, এগুলো কমপ্লিট করছিলাম। আর শাশুড়ি মা রাত্রে এইদিকে লুচি ভাজছিল। দেখো এই দেখো কি সুন্দর ফুলকো হয়েছে, তাই না? ফুলকো ফুলকো লুচি খাওয়ার মজাই আলাদা গরম গরম। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আম, কিছু ওই ধনে থাকে না, গোটা ধনে, সেটা আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। ভেজে গুঁড়ো করে রাখলে কি হয়, তাহলে মশলার সাথে অল্প অল্প দেওয়া যায়, তরকারিতে ভালো লাগে, আমরা ধনে গুঁড়োটা খাই। তো সেটা গুঁড়ো করে নিচ্ছিলাম। তারপর দেখো ছেলে যেহেতু সকালবেলা বলেছে রুটি আলু ভাজা নেবে, তার জন্য আমি আলু ভাজাটা মানে রাতেই কেটে রেখে ফ্রিজে রাখছিলাম আর কি, তাহলে একটু সুবিধা হয়, সকাল সকাল কাটতে আমার একটু লেট হয়ে যায় তাই। তারপর দেখো সব কমপ্লিট, এবার যাব শুতে। তো বড় ছেলে তো ওর কাকাইয়ের সঙ্গে মানে ঘুমোয়, আমাদের সাথে অনেক দিন আগে থেকে ঘুমোয় না। আর ছোট ছেলেকে ঘুমানোর জন্য রেডি করছি আর কি, প্যাম্পাস পরাচ্ছে। রাত্রেবেলাটাই পড়াই, আর দিনের বেলায় যেদিন যেদিন খুব বৃষ্টি হয় বাইরে, সেদিন আমার ঘরেও বৃষ্টি শুরু হয়ে যায়, সেদিনই ও প্যাম্পাস পরাই, তাছাড়া সবসময় ওকে প্যাম্পাস পরিয়ে রাখি না। তারপরে এই যে আমরা এখন ঘুমোবো। তো আজকে ব্লগ এতটুকুই, টাটা। দেখতে থাকো ভালোবাসা দিয়ে, আবার দেখা হবে একটা অন্য ব্লগে।